একদমই যারা নতুন এবছর প্রথম গার্ডেনিং করেছেন তারা কিভাবে এবছরের গাছপালাকে আগামী বছর এতটাই সফলতার সাথে বাড়িয়ে তুলতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন। অনেকেই কমেন্ট করেছেন যে আপু, আমাদের মরিচ গাছগুলো আমরা বাঁচিয়ে রাখতে চাচ্ছি পরবর্তী বছরের জন্য, কিন্তু ঘরে অনেক বেশি পোকামাকড় অলরেডি আক্রমণ করে ফেলেছে, সেইগুলো থেকে কিভাবে মুক্তি পাবো। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম ওভারউইন্টারিং কি, সেই সম্বন্ধে আপনাদের এক্সপ্লেন করার পরও আপনারা অনেকেই বুঝতে পারেননি, তাই ভাবলাম ফুল ওভারউইন্টারিং কি, কোন পদ্ধতিতে আপনারা বেগুনের গাছ এমনকি মরিচের গাছগুলো ঘরে অনায়াসে রাখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর সবার আগে বলে দিচ্ছি, আমি যেই মরিচ গাছের ওভারউইন্টারিংটি আজকে করব সেফলি রাখার জন্য, সেটা হচ্ছে 2023-এর মরিচ গাছ, যা হচ্ছে 23 ভরে আমি ফলন খেয়েছি, 24 ভরে ফলন খেয়েছি। এটাকে আমি 25-এর জন্য রেখে দিতে চাচ্ছি একদম ঝামেলা মুক্ত, সম্পূর্ণ রোগ মুক্তি যাকে বলে, পোকামাকড় মুক্তি সেভাবে। তো চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সবার শুরুতে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে আমার 2023-এর মরিচ গাছ, যেটা ছিল আমার এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের গ্রে কালারের পট, এ পটের ভিতরে। এই পটে থেকে আমাকে 2023 ভরে ফলন দিয়েছে। 2024-এ আমি এই পট থেকে গাছটিকে তুলিনি, ওভারউইন্টারিংও ফুল করিনি, হাফ করেছি। আর এই যে নিচে যে পটটি দেখতে পাচ্ছেন, এই পটে হাফ মাটি দিয়ে আমি এই গ্রে কালারের পটটি সরাসরি এই পটে বসিয়ে দিয়েছি 2024-এর জন্য। সো 2024 আমি ঠিক এইভাবেই এখান থেকে অজস্র ফলন খেয়েছি। আর এই যে দেখেন আল্লাহর অশেষ মেহেরবানি, বীজের জন্য আমার কত মরিচ হয়েছে। এখন আমি এটাকে ফুল ওভারউইন্টারিং করব। যারা একদম নতুন, আপনাদের সাধের মরিচ গাছগুলো, নাগা গাছগুলোকে আপনারা ঘরে রাখতে চাচ্ছেন কিন্তু অনেক বেশি পোকামাকড়ের আক্রমণে রাখতে পাচ্ছেন না, মরিচ গাছে অনেক বেশি অ্যাফিড পোকা জন্ম নেয়। আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু কোনো প্রকারের পোকামাকড় হয়নি, তারপরেও আমি চাচ্ছি না পোকামাকড় হওয়ার পর এটা যত্ন করতে। শুরুতে আমি ওভারউইন্টারিং করে দিব, কারণ অন্যান্য মরিচ গাছের ওভারউইন্টারিং অলরেডি হয়ে গেছে। তো চলেন, যারা একদমই নতুন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন, এতে করে নতুনরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তো আমরা ওভারউইন্টারিংটি কিভাবে করব চলেন আমি আপনাদের দেখাচ্ছি। শুরুতেই আমি দেখাচ্ছি, এই যে দেখেন বড় যে একটি ডাল, এটার ভেতরে অনেকগুলো ব্রাঞ্চেস, অনেকগুলো শাখা প্রশাখা গিয়েছে। এখন আমরা এই শাখাটিকে কোথায় কাটবো আপনারা দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে কেটে দিচ্ছি। এই যে আমি একটি জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এতে করে বুঝতে পারবেন। আমি জানি যে আপনারা সবাই বলবেন আমি হচ্ছে পাশানির মা, আমি তো সত্যি পাশানির মা। এই যে দেখেন আমি কিন্তু কেটে ফেললাম। তো এভাবে করে আমরা প্রত্যেকটি ডাল এখন কেটে নেব একদম শার্প একটি নাইফের সাহায্যে। এই হচ্ছে মরিচ গাছের ফুল ওভারউইন্টারিং। আপনারা নিজেরাই দেখেন কত বড় গাছটিকে আমি কিভাবে করে রাখলাম। আপনাদের মরিচ গাছটি একদম মাটি থেকে যদি থাকে 6 ইঞ্চি পর্যন্ত আপনারা লম্বা রাখতে পারেন। এই যে মাটি থেকে দেখেন 6 ইঞ্চি পর্যন্ত আমি রেখেছি। ওভারউইন্টারিং এর পরেও এই যে দেখেন শাখা প্রশাখা বের হচ্ছে, আপনারা চাইলে রেখে দিতে পারেন, অথবা আমার মতন করে একদম জানুয়ারি পর্যন্ত যাকে বলে এই পাতাগুলো আপনারা ফেলে রাখতে পারেন। যখন জানুয়ারিতে এই পাতাগুলো আসবে তারপর আর ফেলার কোনো প্রয়োজন নেই। এরপর এই যে দেখেন গাছটিকে কাটার পর আমার এই বড় লাঠিটি ওই পাশে ছিল, এই পাশে আমি ওই পাশে নিয়ে ভালো করে একটু সোজা করে টেনে রাখলাম, এতে করে অনেক বেশি সুবিধা হলো। এখন আমি যে আপনাদের কথাটি বলতে যাচ্ছি, ওভারউইন্টারিং এ কিন্তু মাটি চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে পট চেঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন নিচের মাটি সাইড থেকে আমি গত 2 দিন আগে নতুন মাটি দিয়েছি, আর এ পটে যত মাটি ছিল আমি হাতের সাহায্যে সব ফেলে এখানে নতুন কম্পোস্ট দিয়েছি। এই যে দেখেন, আর পানি কিরকম থাকতে হবে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। মাটি হাতে নিলেই মনে হবে একদম শুকনো। এই যে দেখেন, তো আপনাদের মরিচ গাছে খুবই সামান্য, ওরে বাবা এটা হচ্ছে চুল, এটা হচ্ছে আমার চুল গো, চুল থাকো, কোনো সমস্যা নেই, ক্যালসিয়াম আছে। তো এই যে আপনাদের পানি দিতে হবে এমন করে যেন মাটিগুলো একদমই শুকনো থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার নতুন শাখা প্রশাখা ইনশাল্লাহ বের হবে আপনাদের আর্লি
স্প্রিং এর আগে, তার মানে নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতেই এই গাছে আবার নতুন করে প্রাণ চলে আসবে। তো ফুল ওভার উইন্টারিং হচ্ছে আপনাদের ঠিক এভাবেই করতে হবে। এরপর এই তো দেখতে পাচ্ছেন আমার যে ডালগুলো আমি কেটেছি, এই ডালগুলো থেকে এখন এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে যে মরিচ, এই মরিচগুলোকে আমি ইনশাল্লাহ সবগুলো কালেক্ট করব। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমি সবগুলো মরিচ তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আল্লাহ পাকের কত বড় অশেষ মেহেরবানি যে কতগুলো মরিচ পেয়েছি। এখন এই মরিচের বীজ করা হবে আমার লাভলি ভিউয়ার্সের জন্য। আপনাদের যদি কারো প্রয়োজন হয় এমন একদম দেশি, আমাদের বাংলাদেশীয় বোম্বাই মরিচ, এটা সেখান থেকেই বীজ করে আমার করা। আজকে 3 বছর যাবত আমার ঘরে এই মরিচেরই ফলন হচ্ছে। আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, এটা হচ্ছে আমার 2023-এর। তো আপনারা সবাই labonykitchen.co.uk সেখানে গেলে এই মরিচের সব বীজ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে অধিক দিন যাবত আপনারা এই মরিচের বীজ কালেক্ট করতে চান, যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন, এই মরিচ শুকিয়ে আমি আস্ত মরিচও আপনাদের জন্য পাঠাবো বীজের পরিবর্তে। এতে করে আপনারা এই শুকনো মরিচটি রেখে দিলে 5-10 বছরেও আপনারা এই বীজটি কালেক্ট করতে পারবেন এবং ফলন আপনাদের একদমই নতুন থাকবে। তো আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনারা কিভাবে এই মরিচের বীজ আমার কাছ থেকে কালেক্ট করতে চান। আস্ত মরিচ চান না বীজ চান, আপনারা যেটা চাবেন সেটাই চেষ্টা করব করার জন্য। এরপর চলেন মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি কি জিনিস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মরিচ বা বেগুন গাছের যখনই আপনারা ওভার উইন্টারিং করবেন, যখন এই ডাল দিয়ে হালকা কিছুটা কষের মতো বের হবে, এই যে দেখেন একদমই শুকনো, এখানে আমাদের খাবারের যে হলুদ একটি একটি করে ফোটায় ফোটায় খাবারের হলুদ আপনারা ব্যবহার করে দিবেন। আর এই যে হাতটি দিয়ে আমি যে টাচ করছি, আমার হাতটি স্যানিটাইজ করেই কিন্তু আমি ভিডিও করছি। আপনারা যদি হাত ক্লিন না করে স্যানিটাইজ না করে এখানে ধরেন, তাহলে এখান থেকে যে শাখাটি বের হবে সেটা অনেক দুর্বল একটি শাখা বের হবে এবং রোগাক্রান্ত শাখা বের হবে। কারণ আমাদের হাতের কন্টেন্ট অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, তাই গাছগুলোকে কিন্তু আঘাতপ্রাপ্ত করবে। তাই আপনারা হলুদের পাউডার একটু একটু করে নিয়ে জাস্ট মাথায় মাথায় দিয়ে দিবেন যদি কষ বের হয়। আর শুকনো থাকলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার মূল গাছটি, অনেকেই বলে আপু আমরা পাতা ফেলার পরেও মূল গাছটিতেও আমাদের কিন্তু অনেক অ্যাফিড পোকায় বাসা বাঁধে। তার জন্য একটি ভিডিও আমি আপনাদের করে দিব যে এই যে সাদামাটা ডালটি যেখানে কোনো পাতা নেই, এই ডালটিকে আপনারা কিভাবে রক্ষা করবেন অ্যাফিড পোকার হাত থেকে, সেই ভিডিও আপনারা ডিসেম্বরে পাবেন। নভেম্বরে সেই প্রবলেম ফেস করতে হয় না, পাতাগুলো কেটে রাখলেই সেই প্রবলেম থেকে সলভ হয়ে যাবেন আপনারা ডালগুলো কেটে রাখলে। আর ডিসেম্বর আসতে আসতে আপনাদের সেই সমস্যা যখন শুরু হবে তার আগেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন যে কিভাবে মরিচ গাছের এই যে ডালটি, এই ডালটিকে আপনারা রক্ষা করে রাখবেন আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আশা করব একদম যারা নতুন তারা ফুল ওভার উইন্টারিং কি সেটা একদম ডিটেলসে বুঝতে পেরেছেন। আর এই যে আল্লাহর অশেষ মেহেরবানি, এই বীজ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই labonykitchen.co.uk তে চলে যাবেন, এগুলো অ্যাভেলেবেল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ফুল ওভার উইন্টারিং করেই কিন্তু আপনারা আপনাদের স্বাদের বেগুন গাছ এবং মরিচ গাছগুলো ঘরে রাখতে পারবেন বছরের পর বছর, কোনো সমস্যা হবে না। আর যদি পছন্দের কোনো গাছ না থাকে তাহলে নতুন করে labonykitchen.co.uk থেকে আপনারা আমার ওয়েবসাইট থেকে বীজ নিয়ে নতুন করে নতুন বছরের জন্য জার্নি শুরু করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমার জানা মতে যারা আমরা গার্ডেনিং করি কম বেশি সবারই পছন্দের কিছু না কিছু গাছ থাকে যা আমরা ফুল ওভার উইন্টারিং করেই কিন্তু ঘরে রেখে দিই। তো এটা ছিল আজকে আপনাদের জন্য আমার টিপস এবং ট্রিক্স এবং অনেক বেশি তথ্য। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।